ছোট্ট একটি ভিডিও এই মুহূর্তে উপস্থাপন করছি। সিলেটের শহর সিলেট সিটি কর্পোরেশনের আওতাধীন সিলেটের টুকের বাজার, ঐতিহ্যবাহী এই বাজারে পবিত্র রমজান মাসের দ্বিতীয় রমজানে অনেক শাকসবজি, কাঁচা সবজি উঠেছে, আপনারা দেখেছেন বাজারে। এবং শাকসবজিকে ঘিরেই কিন্তু অনেক মানুষের আনাগোনা রয়েছে। আমরা আমাদের আজকের ছোট্ট ভিডিওর মাধ্যমে শাকসবজির দাম মান নিয়ে কিন্তু একটা ভিডিও দিচ্ছি। আশা করি দেশে এবং বিদেশে যারা আছেন, প্রবাসে যারা আছেন, তারা এটাকে মিস করবেন, কারণ প্রবাসী থেকে রোজা রাখছেন, কিন্তু দেশীয় শাক বা দেশীয় মাটির এই চমৎকার চমৎকার শাকসবজি কিন্তু আপনি পাচ্ছেন না। তো সেটা থেকে আপনি এমনিতেই হতাশায় আছেন, কারণ এই শাকটা অনেক দিন থেকে আপনি মিস করছেন। আমাদের ভিডিও দেখার পরপরই কিন্তু আপনার জিহ্বায় পানি আসবে, কারণ এই রমজান মাসে এই শাকগুলোর স্বাদই আলাদা। তো আমাদের যে লাইভটি আমরা আপনাদেরকে দিচ্ছি, আপনারা যারা আছেন শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন ইনশাআল্লাহ। ছোট্ট ভিডিওর মাধ্যমে আমরা আপনাদেরকে জানিয়ে দিব যে শাকসবজির বাজারের যে অবস্থা, আমরা সেটা আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করছি। কিতা পাইছা বাজারও কিতা শাক লইবা লাগে আইসুন নি? দামি শাক বলতে কি জাত? পালন শাক নি? ডায়াবেটিসও কামে আনি। তো আজকে লইছুন শাক, দাম বেশি না কম? দাম বেশি নি? বেশি নি? রোজা মাসে তো একটু বেশি দেখাই তাই এরাও খাইবা ওলা? ও তোলা লইয়া খাইবা? জানোর উপরে উঠি যান। যাই হোক ভাই সাহেব, এরা জানোর উপরে বলে উঠে যায়। শাকসবজি প্রচুর আছে, কিন্তু একটু পরে আর পাওয়া যাবে না, কারণ অনেক কাস্টমাররা এখনো ঘর থেকে বড় হচ্ছেন। শ্বাস লইছুন নি সবজি? জি লইছুন নি? আচ্ছা আচ্ছা। যাই হোক, শাকসবজি টুকের বাজার শাকসবজির জন্য সেরা। আমরা আজকের এই ভিডিওটি আপনাদেরকে উপস্থাপন করছি সরাসরি শাকসবজির জন্য। ও ভাই এদিন শালগম তো যে শক্ত আছিল বা? হয় হয়। যাই হোক, আমরা কলম শাক দেখি। আর এটা কলম না নেই? লাল শাক, কলম শাক, লাই, পালন শাক, কই শাক, অনেক শাক আছে। ও যে বাত্তা শাক না নেই? পালন শাক কত করে আটি? 20 টাকা আটি? 15 টাকা খুচরা, পাইকারি 20 টাকা। লইছুন নি আপনি? শাকুক লইছুন নি? হয় হয়, শাকুক লইছুন নি? না লাভ হইতো কিতা, খালি দাম বাড়তো, কোনো লাভ নাই নি। যাই হোক, সরাসরি আমরা আছি ঐতিহ্যবাহী টুকের বাজারে। ও বা বাতুয়া কত করি? বাতুয়া আটানি না বা কমাইয়া হোক? দোকান 15 টাকা লাগাও না ভাই? হ্যাঁ 15 টাকা চার দানা নি? হ্যাঁ, কত ব্যস্ত হয়? 10 টাকা আটানি। এটা খেত করছো নি? না এটা এমনি তুলে লিয়ে যাচ্ছ? বাবা এটা কতই লাগছে কলম শাক? হ্যাঁ, যাই হোক প্রিয় দর্শক, আমরা হ্যালো না খো আচ্ছা, আমি দেখি, আমি ওই যে বালুর লাগি ফাটাইছি এটা, ওগুলো দেখি আইয়া ওগুর উপরে তুলে দিলাইছি, বুঝছিস নি? আচ্ছা কইয়া দিলাম। ওকে, সমিলর মার্কেট। আচ্ছা আচ্ছা, ওকে। অনেক সবজি রয়েছে, শাকসবজির সমাহার। কিতাবা কিতা লইছ নি? কেন খাইয়া মরি দিতাই? বাটা আছে না? না খাইয়া মরি দিতাই হয়। বাংলাদেশে তো রোজা আইলে দাম বাড়বো, এটা তো নিয়ম। এটা কত করি? কত আটা? 35 টাকা এক দাম নি? কত ভাই কিতা পালা নি? ই কিতা সবজির বলে দামও আগুন লাগি গেছে। 5 টাকার শাক 10 টাকা হইব হইব। দিলাও বা 30 দিলাও, খারাপ নাই। কত? ও রোজাতে 80 টাকা গেছে কিনি?
যাই হোক, রোজা আসতেই কিন্তু সব ধরনের সবজির, কাঁচা সবজির দাম অনেকটা বেড়ে গেছে। আপনারা যেটা দেখছেন, পবিত্র রমজান মাসে সিয়াম সাধনার মাস আসলেই বাংলাদেশের সব কিছুর দামের ঊর্ধ্বগতি, দাম বেড়ে যায়। সবজি কোনো অংশ কমতি নেই। আবার টমেটো কত করি? 60 টাকা। আর এটা কি আচ্ছা ডুঙ্গি, আর এটা এলেঙ্গা শাক। যে ডুঙ্গি শাক, এলেঙ্গা শাক, সব শাক নিয়েই কিন্তু আছে। আবার টমেটো কত? 70 টাকা, 60 টাকা। আর কম কিতা? আর কম কিতা? কম নাইনি। আবার দেখেন টুকের বাজার কিভাবে সবজি বা শাক সবজি কিভাবে বিক্রি হচ্ছে, আমরা সেটাই আপনাদের চলেননি। দাম কত করিবা? 40 টাকা। আটি কেজি কত? কেজি 50। কেমন চলে? বালা চলে রে, কেছিলি রায়। যাই হোক, ঐতিহ্যবাহী টুকের বাজারের যে সবজি, আমরা সবজি আটার একটা দৃশ্য আপনাদেরকে ছোট্ট করে উপস্থাপন করছি, কারণ অনেক স্বাদের ঘ্রাণ কিন্তু এখানে পাওয়া যাচ্ছে। বালা আছেন? আমরা সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি টুকের বাজারে যে পরিমাণ সবজির আমদানি হয়েছে, সেটাই কিন্তু আমরা আপনাদেরকে তুলে দিচ্ছি। কি দাবা চলেনি? কি দাবা মুরব্বী বেটা? কিদা খুব বস্তা বাবা সবজি ওইটা থাকুক ভালো আমি দেখাই নাম সবজির দাম বলে বাড়ি গেছে। ন্যায্য মূল্য টুকে বাজার, ঠিক আছে রে, তোমার বাড়ি তোলে না বাজারের লাগি ন্যায্য মূল্যে। বাংলাদেশ যাচাই করো ন্যায্য মূল্যে ঠিক ঠিক। আটা নি ওটা, আটা 10 টাকা নি। ও ভাই এটা কত করি? দোকান কত? দোকান জোড়া করি কো, জোড়া কত? কম আছে নি? আর ওটা বাদ কত? বাদ 10 টাকা আটিনি। না না 15 টাকা করে লাগাও জোড়া, দিলাম আমারে। হ্যাঁ এটা কত করি ভাই? দোকান হইতো না, আরো লাগবো, আরো লাগবো। 6 খান দিলাম। যাই হোক, বাত্তা শাক আপনারা দেখেন রমজান মাস আসলেই কিন্তু এই বাত্তা শাকের চাহিদা বেড়ে যায়, বা সব ধরনের শাকের চাহিদা বেড়ে যায়। তো শাক নেওয়ার জন্য টুকের বাজারে দূর দূরান্ত থেকে মানুষ আসেন। আমরা আজকে এই যে রমজান মাসের একটা চিত্র আপনাদেরকে দিচ্ছি, যে টুকের বাজার সবজি আটা, যেখানে শাক আর শাক সব ধরনের শাক পাওয়া যায়। তবে লোকাল এলাকার, এই এলাকার স্থানীয়রা কিন্তু এই চাষ করেন এবং স্থানীয়রাই কিন্তু এগুলো বিক্রি করেন। আমরা সরাসরি সেটার একটা দৃশ্য আপনাদেরকে দিচ্ছি। তবে দাম তো একটু বেশি, কারণ সবার শাকের প্রতি চাহিদা রয়েছে, এই জন্য দাম বেশি, বা কাঁচা সবজির চাহিদা রয়েছে, এই জন্য দাম বেশি। তা আমরা সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম সিলেটের টুকের বাজার থেকে। যারা আছেন একটু শেয়ার করে নেবেন, সবাইকে দেখার সুযোগ করে দিবেন। পবিত্র রমজান মাসের দ্বিতীয় রমজান চলছে আজ, এবং দ্বিতীয় রমজানে যেভাবে শাক সবজির ব্যবসা চলতেছে, বা শাক সবজির যে আমদানি রয়েছে, আমরা সেটা নিয়ে কিন্তু একটা ছোট্ট ভিডিও দিয়েছি। এটা আপনারা দেখেন এবং দেখে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ হয়। আবার টমেটো কত করি ভাই? হ্যাঁ 70 নি একবারে, আর কম মিলতো না। কত বা টমেটো? ওয়ালাইকুম পাইকারি 30। আর তুমি কত? তুমি 80 টাকা বেচা নি? কত করি চলে? 60 টাকার কম নাই মনে হয় টমেটো। কি তো হইছে না নি? আরো 40 দিলে ভালো হইব। 40 টাকা করি। সাজা কত কত? কত কত করি? ও তা 50 টাকা আছে দেখা যায়। কত বস্তা কেনে? যাই হোক, বাত্তা শাক সহ সব ধরনের শাক কিন্তু টুকের বাজারে আছে। আপনারা যারা নিতে চান আপনারা আসতে পারেন টুকের বাজারে। আমরা ছোট্ট ভিডিও রমজানের দ্বিতীয় রমজানে আপনাদেরকে তুলে দিলাম। রোজা রেখে সবাই কিন্তু বাজারে এসেছেন ইফতারের জন্য শাক সবজি কিনে নেবেন, তাছাড়া অন্য অন্য যে খাবারগুলো আছে সেগুলো কিনে নেবেন। ঐতিহ্যবাহী টুকের বাজার সবসময়ই কিন্তু রমজান মাস আসলে শাকের আমদানি থাকে। সেই আমদানির চিত্রটা আজকে দ্বিতীয় রমজানে আমরা আপনাদেরকে উপস্থাপন করেছি। আলহামদুলিল্লাহ অনেক শাকসবজি রয়েছে এবারের বাজারে, যদিও অন্য অন্য টাইমে কিছুটা কম ছিল, কিন্তু এবারে রমজানে দেখছি অনেক শাকসবজি আছে। এই শাকসবজি যদি এভাবে পুরো রমজান জুড়ে থাকে, তাহলে যারা রোজাদার আছেন তারা হয়তো তাদের মন মতো কিছু শাকসবজির দাম বেশি হলেও হয়তো কিছুটা নিতে পারবেন, আমরা আশা করছি। তো দর্শক ভালো থাকেন, নিরাপদে থাকেন, সুস্থ থাকেন, আর
আমাদের সাথে থাকেন সেই প্রত্যাশা আশা রাখছি। আমাদের আজকের লাইভটি সরাসরি টুকের বাজার থেকে আপনাদের কাছে উপস্থাপন করেছি। আপনাদের ভালো লাগা মন্দ লাগা কমেন্ট বক্সে জানাবেন। যারা দেখছেন হয়তো প্রবাস থেকে প্রবাসী ভাই বোনরা যারা আছেন তাদের হয়তো অনেকটা আফসোস লাগছে যে দেশে থাকলে হয়তো আপনার মনের মতোই শাক আপনারা গ্রহণ করতেন, খাইতেন, কিন্তু দেশীয় স্বাদের শাকগুলো আপনি প্রবাসে পাচ্ছেন না। এটা আপনার জন্য অনেক কষ্টের। তাই এই পড়ন্ত বিকেলের মুহূর্তে ছোট্ট একটি ভিডিও দ্বিতীয় রমজানে আপনাদের কাছে আপনাদের জন্যই উপস্থাপন করলাম। নিরাপদ থাকুন, সুস্থ থাকুন, সবসময় সিলেটের ম্যাগাজিন ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে, আবারও রমজানের মোবারক। আল্লাহ হাফেজ।